নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আমাদের পাড়ার শীতলা পুজো। আমাদের পাড়ার শীতলা পুজো আমরা সবাই খুবভাবে মজা করি, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমাদের শীতলা ঠাকুর একদম জাগ্রত মা, যত মনের আশা, সবার আশা উনি পূরণ করার চেষ্টা করে। তো দেখো, এই যে এটা হচ্ছে আমার মা, মানে সবাই হচ্ছে কুলো নিয়ে নিয়ে পাড়ার প্রত্যেকটা বাড়িতে যে ওই যে পাখাটা দেখছো না, ওই পাখাটা শান্তির হাওয়া দেবে, মানে ঠান্ডা হাওয়া দেবে। তা এটা আমাদের পাড়ার হচ্ছে নিয়ম। প্রত্যেকটা বাড়িতে 5 দিন ধরে যাবে। এটা হচ্ছে সেই লাস্ট দিন, যে দিনটার অপেক্ষা করে আমরা থাকি। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের এই শীতলা মাকে আমরা যা মন থেকে যা চাই, মা যথারীতি তাই দেওয়ার চেষ্টা করে। তো আমি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে একটু ধূপ ধুনো দিয়ে মাকে বলছি যে মা তুমিও ভালো থেকো, সবাইকে তুমি ভালো রেখো। তাই তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও আমি শেয়ার করছি। অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আর তোমরাও তোমাদের মনের যা আশা আছে মাকে বলে রেখো, মা তোমাদের আশাও পূরণ করবে। আমি বলছি, তোমরা একটিবার বলে দেখো। তো আমাদের এই পাড়া শীতলা পুজোতে আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। মানে যখন পুজোটা 5 দিন ধরে হয় না, আমাদের মনের আশা, মানে কি বলবো, আমাদের মনের ভেতর থেকে একটা আলাদা আনন্দ আসে যে শীতলা মায়ের পুজো হবে, শীতলা মায়ের পুজো হবে। তারপরে দেখো, এই যে কুলোনি হচ্ছে এখনও, মানে এত বড় পাড়া, তো 5 দিন ধরেও কমপ্লিট হতে পারে, মানে হতে চায় না। প্রত্যেকজনের বাড়ি যেতে হবে। ওই দেখো আমার মায়ের হাতে হচ্ছে কুলো। তো সবার বাড়ি যায়, তারপরে সবার বাড়ি জল দেয়, কুলোটাকে রাখার পরে ওই শীতল পাখার হাওয়া করে। হ্যাঁ, তারপরে সবাইকে সিঁদুর ঠিদুর পরায়, মানে প্রচণ্ড পরিমাণে আনন্দ। তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের পাড়ার সব কাকিমা, জেঠিমা, দিদি, ভাই, বোন, সবাই একসাথে। তো মানে এত সুন্দর মজা হয়। তো আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। প্রথম করছি তো। আর আমাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি কখনোই একটু এগাতে পারবো না। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, তোমরা কিন্তু একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর দেখো, ফাইনালি আমাদের বাড়ি চলে এসছে। ওই দেখো আমাদের বাড়িতে এসছে, ওই যে জল দিচ্ছে। জল দেওয়ার পরে এবার কুলোটাকে ওখানে রাখবে। রাখার পরে যা যা নিয়মকানুন আছে, কুলোতে সিঁদুর দেওয়া, সব কিছুই দেবে। সিঁদুর টিঁদুর দেওয়ার পরে তারপরে সবাই সিঁদুর মাখামাখি খেলা, সিঁদুর খেলা হচ্ছে। দেখো আবার কাকিমা নাচও করছে, ঢাকি বাজছিলো। তোমাদের সাউন্ডটা দিইনি, কেন কপিরাইট খাবে, তাই তোমাদের সাউন্ড দিইনি। তো দেখো, একটু দেখে নাও তোমরা ভালোভাবে। আমি বকবক করলে তোমরা দেখবা কি? হ্যাঁ, সবাই দেখো ঠান্ডা জল খাচ্ছে। মানে এত গরম পড়েছে সেদিন। আর প্রত্যেকবারই আমাদের একটা নিয়ম আছে, শীতলা পুজো হয়ে যাবে তারপরেই বৃষ্টি। এবারও তাই হয়েছে। শীতলা পুজো হয়ে যাওয়ার পরে তারপরেই পুরো ঠান্ডা করে দিয়েছে শীতলা মা। দেখো মা সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, কি সুন্দর, কি মজা লাগে। দেখো মা আবার আমাকেও সিঁদুর পরিয়ে দিচ্ছে। আমি আরও বলছি, এই ভিডিওটা ঠিকঠাক করছিস তো? দেখো এই যে সেই হচ্ছে শীতল হাওয়া। এই দেখো, সব আমাদের বাড়ির সব বাচ্চাকে হাওয়া দিচ্ছে, আমার দিদির ছেলেকে, আমার ছেলেকে, সবাইকে হাওয়া দিচ্ছে। এই যে আমার দিদির ছেলেকে ভিডিওটা করেছিলাম, দেখো এই যে আমার ছেলেকে মাথার কুলো ঠেকালো। ঠাকুর তুমি ওকে ভালো রেখো, সবসময় সুস্থ রেখো, এটাই চাই। তারপরে ফাইনাল হচ্ছে দণ্ডি কাটা। ওই দেখো আমার দিদি হচ্ছে দণ্ডি কাটবে। ও আগের বছর একটা মানসিক করে রেখেছিল, তো মা ওর কথা শুনেছে, ওর মা মনের আশা পূর্ণ করেছে বলে এবার দণ্ডি কাটবে। আমার দিদি বলে না, মানে হাজার মানুষ হচ্ছে দণ্ডি কাটে। সবটা ক্লিপ ভিডিওতে নিতে পারিনি, কারণ আমার দিদি যখন দণ্ডি কাটছিল, ওকে ওই গঙ্গার জল ছিটাতে হয়, এটা আমাদের নিয়ম। আর চক দিয়ে দাগ কাটবে আর গঙ্গা জল ছিটাতে হবে। এটা হচ্ছে ব্রাহ্মণ পারমিশন দেবে যে তোমরা এবার যাও, যেয়ে দণ্ডি কাটো। সেই পুকুর থেকে আমাদের মন্দির থেকে মানে 1 কিলোমিটার দূরে একটা পুকুর আছে, আমাদের ক্লাবেরই পুকুর। ওই পুকুর থেকে সবাই স্নান করে উঠে একদম লাইন বাই লাইন দণ্ডি কেটে আসবে ঠিক মায়ের কাছে। আর যতই কষ্ট হোক, মা ঠিক মায়ের কাছে টেনে নিয়ে আসবে। তোমরা দেখতেই পারবে, একটুখানি ওয়েট করো। দেখো এই যে পুকুর থেকে দণ্ডি কেটে এই যে সিঁড়ি ভেঙে আমার দিদি সবার ফার্স্টে উঠছে। ওই দেখো সবাই স্নান করছে, দেখতে পাচ্ছ না? এরা সবাই দণ্ডি কাটতে মায়ের কাছে আসবে। তো কষ্ট হলেও মা ঠিক এগিয়ে নিয়ে যায়। এটা হচ্ছে আমার দিদি, আমরা 2 বোন। এটা হচ্ছে আমার দিদি। আমার দিদিও দণ্ডি কাটতে পুরো মায়ের কাছে এসে পৌঁছে যাবে। তো তোমাদেরকে বলছি, আবারও বলছি, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যত মনের আশা আছে মার কাছে বলে রাখো, মা তোমাদের মনের আশা
একদম মন প্রাণ দিয়ে পূরণ করে দেবে। আমার কথাটা শুনো। তো দেখো এই যে এইভাবে দণ্ডি কেটে কেটে আসবে। আমিও 2 বছর কেটেছিলাম। তো আমার একটা দণ্ডি কাটা আছে। আমার শরীরটা খুব খারাপ, তাই আমি সামনের বছর দণ্ডিটা কাটবো। আমি এবছর কাটতে পারলাম না। এই আমার দিদি দণ্ডি কাটছিল। এই সময় আমি একটু ক্যামেরা ধরে রেখেছিলাম, মা একটু জল ছিটাচ্ছিল। এর পরের বার থেকে আমি জল ছিটাবো। মাকে বললাম যে এবার তুমি ক্যামেরা ধরো, আমি একটু জল ছিটাই। এই যে মাকে দেখা যাচ্ছে হালকা। দেখো দণ্ডি কাটতে কাটতে সেরকম এরকম পরপর সবাই আসবে দণ্ডি কাটতে কাটতে, পুকুর থেকে পুরো মন্দির পর্যন্ত। দেখো দেখো লাইন বাই লাইন আসছে। এই যে আমি দেখো অনেকটা মন্দির থেকে মানে মন্দিরের কাছাকাছি চলে এসছে। এই যে আম পাতা নিয়ে জল ছিটানো হচ্ছে, আর দিদি হচ্ছে শুয়ে পড়ে একটা চক দিয়ে দাগ কাটবে। চক দিয়ে দাগ কাটার পরে ওই দাগ থেকে আবার শোবে, এটাই হচ্ছে নিয়ম। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলো। আর সবাই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে। দেখো আমার ছেলে আর দণ্ডি যখন কাটবে না, সবাই প্রণাম করে, কারণ তখন হচ্ছে ঠাকুর থাকে গায়ে। দেখো সবাই ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করছে। মানে তোমরা যদি সেখানে থাকতে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠতো। আমাদের পাড়াতে আমাদের শীতলা মা আছে। আমাদের পাড়ার সব বিপদ আপদ থেকে আমাদের শীতলা মা রক্ষা করে। আমি কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি, আমার প্রচণ্ড শরীর খারাপ, তাই ভাবছি তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিই, কারণ তোমরা আমার ভিডিওটা একটু দেখো। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখো সবাই লাইন বাই লাইন আসছে। দেখো আমার ছেলের পায়ে ব্যথা, আমার ছেলে পা একটু খোঁড়াতে আসছে। ঠিক আছে, সবাই প্রণাম করছে, এরকম সবাইকে সবাই প্রণাম করবে। আর এরা কিন্তু দণ্ডি কাটার সময় কিন্তু একদম কথা বলতে পারবে না। দণ্ডি কাটতে কাটতে দেখো আমাদের ক্লাবও দেখা যাচ্ছে। মানে আমি অনেকটা এগিয়ে এসে তারপরে ভিডিওটা নিয়েছি, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দণ্ডি কাটতে কাটতে পুরো একদম মায়ের মন্দিরে চলে যাবে। মন্দিরটা অনেকে 3 পাক, অনেকে 7 পাক করে। দেখতে পাচ্ছ আমার দিদির মুখটা কতটা কষ্ট হচ্ছে, কিন্তু মা ঠিক আছে, মা ঠিক জোর করে টেনে নিয়ে যাবে। মা আমাদের মা আছে। জয় মা শীতলা। তুমি সবাইকে ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। দেখেছো দিদি একটু মোটা মানুষ তো, তাই খুব কষ্ট হচ্ছে, কিন্তু ঠিক যাবে, ঠিক মায়ের কাছে যাবে, মন্দিরও ঘুরবে। মা যে ওর মনের আশা পূর্ণ করেছে, মা যেন ওকেও ভালো রাখে, সবাইকে সকলকে যেন ভালো রাখে। মা গো তুমি সব বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করো মা। তো দেখো পরপর যাদের যা মানসিক ছিল সবাই সেই মানে মনের আশা পূর্ণ হয়েছে বলে সবাই দণ্ডি কাটছে। পুরো লাইন দিয়ে দণ্ডি কেটে কেটে আসবে। আর ফাইনালি হচ্ছে দিদি মন্দিরে পৌঁছে গেছে। এরকম ওই যে আমাদের মায়ের মন্দির। দেখো আমার দিদি ওই দেখো বসে বসে হাঁপাচ্ছে, মায়ের কাছে এসে বলছে মা তুমি আমাকে সব সময় ভালো রেখো, সুস্থ রেখো। তো চলো, তোমাদের সাথে অনেক কথা বললাম। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে। দেখো এক এক করে সবাই আসবে মন্দিরটাকে ঘুরে ঘুরে, তারপরে মায়ের মন্দিরে ঢুকে যাবে। মায়ের মন্দিরে চলে যাওয়ার পরে হচ্ছে সবাই হচ্ছে অঞ্জলি দেবে। অঞ্জলি দেওয়ার পরে এরা বাড়ি যেয়ে তারপরে জল ঢল সব কিছু খাবে। তো দেখো সবাই এক এক করে মায়ের মন্দিরে চলে যাচ্ছে। আর আমার ভয়েসটা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। জানার পরে তোমরা প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করে দিও। আর একটা কথা, দেখো এই যে মানুষগুলো, এই যে আমাদের ঢাকি দাদারা, এরা ছাড়া কিন্তু মানে অসম্পূর্ণ। মানে একটা সুন্দর পাড়াতে একটা মায়ের পুজোতে এরা না আসলে ঠিক পুজো মনেই হয় না। তো দাদাদেরকে অনেক ধন্যবাদ। দাদারা সকাল থেকে একদম ভোর থেকে লাস্ট পর্যন্ত ছিল। ফাইনালি পুজো হয়ে গেল। তারপর হচ্ছে খিচুড়ি প্রসাদ বিতরণ, যার জন্য আমরা অপেক্ষা করে থাকি। আমাদের পাড়ার খিচুড়ি তরকারি, বহু লোক আসে লাইন দিয়ে খিচুড়ি খায়, খিচুড়ি আর তরকারি খাওয়ায়, মানে কাউকে ফিরায় না। মা এমনই করে রেখেছে, কেউ প্রসাদ না পেয়ে ফেরত যাবে না, এতই প্রসাদ করা হয়। মায়ের সবটাই মায়ের আশীর্বাদ। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ছেলে দেখেছো খিচুড়ি খাচ্ছে, এই দেখো। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে এইটুকুনি বলার ছিল। তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর প্লিজ আমার ভিডিওটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার লাস্ট কথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মা যেন তোমাদের সবার মনের আশা পূর্ণ করো।